আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়ারা, যে যেখানে আছো আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, সুস্থ আছো। আমি তানজিনা, ঢাকা থেকে নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আশা করব আমার এই ব্লগটি তোমাদের ভালো লাগবে। আজকে আমি বিছানার চাদরটা উঠিয়ে নিব, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। অনেক দিন যাবৎ বিছানার চাদরটা অনেক ময়লা হয়ে ছিল, কারণ আমি অনেক অসুস্থ ছিলাম। সেই কারণে রুমের কাপড় চোপড় সব কিছুই অগোছানো বা অপরিষ্কার হয়ে আছে। তো এখন উঠিয়ে সব পরিষ্কার করে ধুয়ে নিব। আর যেহেতু আমরা তিনজনই অসুস্থ ছিলাম, বিছানার চাদরটা অনেক দিন যাবৎ বিছানায় ছিল। আর এমনিতেও জ্বর হয়েছে, কাপড় চোপড় ধুয়ে নিলেই ভালো, কারণ শরীর অসুস্থ থাকলে কাপড় চোপড়ের কিন্তু অন্যরকম একটা আসে, ধুয়ে পরিষ্কার করে নিলেই ভালো। তো এদিক দিয়ে বিছানা চাদরটা আমি বিছাচ্ছিলাম, আর মাহাদি অনেকটাই দুষ্টামি করতেছিল। তো এ পর্যন্ত এসে যারা আমার ভিডিওটা দেখতেছো, প্লিজ একটা লাইক করে ভিডিওটা দেখা শুরু করে দিও। তোমাদের এই মূল্যবান লাইকটা আমার অনেক সাহায্য করবে সামনে এগিয়ে যাওয়ার জন্য, অন্য 10 জন বন্ধুদের কাছে যাওয়ার জন্য। তো দেখতে দেখতে রমজান মাসটাও চলে গেল, প্রায় রমজান চলে গেছে। 20 রমজান আজকে চলে যাচ্ছে, আর মাত্র বাকি 10 রমজান। তো 10 রমজান দেখতে দেখতে চলে যাবে, কারণ যেহেতু 20 রমজান চলে গেছে, 20 রমজান চলে গেলে কিন্তু বাকি রমজানগুলো দেখতে দেখতে চলে যায়। তো আবার আসবে, বছরটা ঘুরে আবার রমজান মাস আসবে। তো আমাদের এই পবিত্র রমজান মাসটা কিভাবে চলে গেল আমি একটু টের পেলাম না, কারণ ব্যস্ত ছিলাম আর শরীরও তেমন ভালো ছিল না। রমজানটা কিভাবে চলে গেল। আর এবার রমজানে আমি কোরআন খতম দিতে পারিনি, খুবই একটা খারাপ বিষয়। শরীর অসুস্থ ছিল আর খতম নিব বলে নিতে পারলাম না, কারণ 10-15 দিন চলে গেছে শরীর অসুস্থ, ছেলে হাজব্যান্ডের শরীর অসুস্থ, এই কারণে। আর বিশেষ করে এত একটা প্যারা নিয়ে কোরআন খতমটা আমি নিই নাই। যদি আল্লাহ পাক বাঁচিয়ে রাখে সামনের বছর অবশ্যই কোরআন খতমটা দিব ইনশাআল্লাহ, যদি বেঁচে থাকি। তো এদিকে কথা বলতে বলতে বিছানার চাদরটা বিছিয়ে বালিশের কাভারগুলি লাগিয়ে নিলাম। এখন জেনে একটু ঠিকঠাক করে নিব। আর ঠিকঠাক করলে কি হবে, দেখো মাহাদি বিছানার মধ্যে সেই গড়াগড়ি, ওর জন্য বিছানাটা আমি কোনোভাবেই ঠিক করে রাখতে পারি না। সারাদিনই বিছানার মধ্যে খেলনাপাতি ওর জিনিসপত্র এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রাখে আর কি। তো মেশিনটাও পরিষ্কার করে নেব। আর অনেক দিন যাবৎ মেশিনে কাজ করতেছি না, মেশিনেও কাজ করতে হবে। ঈদ চলে আসছে, নিজের কাপড় যেহেতু নিজেই সেলাই করি, অন্যদের কাছ থেকে আমি সেলাই করি না, কারণ আমার ভালো লাগে না। যেমনই হোক নিজের কাপড়গুলো সেলাই করে আমার ভালো লাগে। তো এদিকে দেখো গরিবের বাজার, মধ্যবিত্ত পরিবারে চাইলেও বেশি কিছু আনা যায় না, প্রতিদিনই বাজার আনতে হয়। তো এদিকে মাহাদির জন্য কিছু পাস্তা আর মাহাদির মুখের ক্রিমটা শেষ হয়ে গেছিলো, ক্রিম নিয়ে আসছে। আর আমার জন্য ফেস ওয়াশ, আর ঈদে ফুচকা খাবো সেজন্য কিছু ফুচকা রেডিমেড নিয়ে আসছে, এগুলো হবে না তারপরও নিয়ে আসছে। আর এদিক দিয়ে তোমাদের ভাইয়া বিরিয়ানি খাবে সেজন্য গরুর মাংস নিয়ে আসছে। আর আমার ভাইয়ের জন্য তেঁতুল, ভাইয়া বলছে তেঁতুল খাবে, তো ভাইয়ার জন্য কিছু তেঁতুল কিনে আসছে। তোমাদের ভাইয়া যেহেতু বাজারে গেছে, তেঁতুল পেয়েছে সামনে, নিয়ে আসলো। তো সব কিছু বাজার টাজার গুছিয়ে আমি এখন রান্নার কাজে চলে আসলাম। রান্নাটা করে নিব, খুব সাধারণভাবে রান্নাটা করব। তো এখানে পোলাওর চাল নিয়েছি, আর কয়েকদিন আমি বিরিয়ানি দেখিয়েছিলাম, ওইটা হচ্ছে বাসমতি চাল দিয়ে। আজকে পোলাওর চাল দিয়ে করব বিরিয়ানিটা, খুব অল্প করে, যেন ইফতারির সাথে খেয়ে আমাদের শেষ হয়ে যায়। আর তোমাদের ভাইয়া ইফতারি বাসায় করবে না, সেজন্য আমি একা মানুষ, ইফতারি আর বানাই নাই, শুধু ফলমূল কেটে ইফতারিটা করে নিব। আর ইফতারির পর আমি বিরিয়ানিটা খাবো আর কি। তো এদিক দিয়ে বিরিয়ানিটা হতে হতে আজান দিয়ে দিছে।
তো ইফতারির সময় হয়ে গেছে, বিরিয়ানি হয় না এখনও। ইফতারি করে তারপর বাকি মানে মশলাটা আর মাংসটা কষিয়ে চাল দিয়ে ইফতারির পরে আমি চালটা ঢেলে তারপরে বিরিয়ানিটা সম্পূর্ণ করে মানে রান্নাটা করে নিয়েছি আর কি, সম্পূর্ণ রান্না শেষ করেছি। তো এদিকে মশলাটা কষিয়ে নিয়েছি আর ভালো করে মাংসটা ধুয়ে পরিষ্কার করে রান্না করে নিব। নরম না হলে মাদি খেতে পারে না, সেজন্য বেশি করে সিদ্ধ করে নিব। তো দেখতে থাকো। আর যারা ভিডিওটা দেখতেছো নতুন পুরাতন আর নতুন বন্ধুদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও, তোমরা আমাকে সাপোর্ট দিও বেশি করে। অনেকের ভিডিও দেখি, তো এখন রোজার মাস কিছু আপুদের ভিডিও দেখতে পারতেছি না। ইনশাল্লাহ রমজানের পর থেকে আপুদের ভিডিও রেগুলার দেখে দেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাংসটা আমি দিয়ে দিচ্ছি। ছোট ছোট করে কেটে নিয়েছি মাংসটা। তো এখন মাংসটা ভালো করে সিদ্ধ করে নিব। আর আমার কথার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপু ভাইয়ারা প্লিজ ক্ষমা করে দিও, কারণ অনেক চেষ্টা করি একটু বুঝিয়ে কথা বলার জন্য। হয়তো অন্য আপু ভাইয়ারার মতো এত বুঝিয়ে কথা বলতে পারি না বা গুছিয়ে কথাটা বলতে পারি না। আর আমার আশেপাশে অনেক সাউন্ড আসে ভিডিওর মধ্যে, সব ভিডিওর মধ্যে আসে। আমি সাউন্ড সারা ভয়েস দিতে পারি না, কারণ গাড়ির শব্দ, মাহাদির কথা বা অন্য শব্দ সব কিছু মিলিয়ে আমি আর মানে করতে পারি না। ভয়েস দেওয়ার সময় শব্দ আসে, তারপরেও ভয়েস দেওয়ার সময় মাহাদি অনেকবার আসতেছে, কথা বলতেছে, অফ করে তারপরে ভয়েস দিচ্ছি। এরকম করেই কিন্তু ভয়েস দেওয়া হয় আমার। তো এইখানে হাফ রান্না করে আমি কিন্তু চলে গেছিলাম ইফতারি করতে, কারণ রান্না শেষ হওয়ার আগে আজান দিয়ে ফেলেছে, সেই জন্য আর রান্নাটা সম্পূর্ণ করতে পারি নাই। চালগুলো দিয়ে মানে পানি দিয়ে আমি কিন্তু চলে গেছিলাম ইফতারির জন্য। তো ইফতারির পরে বাকি রান্নাটা করে নিয়েছি। তো দেখতে থাকো বন্ধুরা। আর প্লিজ তোমরা আমার ভিডিওটা স্কিপ করে দেখো না প্লিজ। এই ভিডিওটা করতে কিন্তু অনেক কষ্ট হয়েছে, আর যারা ভিডিও বানায় তারাই হয়তো আমরা জানি যে ভিডিওর পিছনে অনেকটা সময় দিতে হয় ক্যামেরা অন করা। আর ক্যামেরা অন না করলে কিন্তু খুব তাড়াতাড়ি কাজ গুছিয়ে করা যায়। ক্যামেরা অন করে একটু মানে সৌন্দর্যের জন্য অনেক কিছু করতে হয়, আর আমার তো তেমন কিছু সৌন্দর্যর কিছু নাই, মানে তারপর চেষ্টা করি। অন্য আপুদের বাসার থেকে তো আমার বাসাটা অন্যরকম। তো এই তো আমি আর মাহাদি ইফতারিটা এখানে করে নিচ্ছিলাম তোমাদের ভাইয়াকে ছাড়া। তো এখানে বেশি কিছু করি নাই, শুধু মালটা, পেয়ারা আর হচ্ছে আনারস, কয়টা বড়ি নিয়েছি, শরবত, এগুলি দিয়ে আজকের ইফতারিটা আমি মানে আমরা মা ছেলে করে নিব। তো ইফতারি শেষ করে আমি কিন্তু বিরিয়ানিটা দেখার জন্য চলে আসছি। তো এখানে বিরিয়ানিটা আমার পানিটা একদমই শুকিয়ে গেছে, এখন নাড়াচাড়া করে উল্টিয়ে দিব। তারপরে কতক্ষণ এটাকে এভাবে মানে অল্প করে জাল দিয়ে তারপর বসিয়ে রাখবো, বাকিটা হয়ে যাবে এভাবে। তো তোমাদের ভাইয়া যখন দোকান থেকে আসছে তখন কিন্তু আমরা খাবার খেয়েছিলাম তিনজনে আবার একসাথে। সবাই পরিবারের একসাথে মিলে বসে খেলে কিন্তু অন্যরকম একটা আনন্দ বা মজা লাগে। তো ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর খুবই মজা হয়েছিল, বিরিয়ানিটা খুব জর্জরা হয়েছে, দেখতে বোঝা যাচ্ছে, তোমরা হয়তো দেখে বুঝতে পারতেছো যে কতটা সুন্দর। আর খেতে তো অনেক মজা হয়েছে। আর বয়সটা তো খাবারের পরেই দিয়েছি, কারণ গতকালকের ব্লগ কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করি, মানে একদিন আগের ব্লগ পরের দিন শেয়ার করা হয়, সেজন্য আমরা সব কিছু মানে খেয়ে তারপরে কিন্তু বলতে পারি যে কেমন হয়েছে। তো এদিক দিয়ে বিরিয়ানিটা হয়ে গেছে আর তোমাদের ভাইও দোকান থেকে চলে আসছে, তো তিনজনে খেতে বসে গেলাম।
তো নতুন কোনো ব্লগে তোমাদের সাথে কথা হবে, সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও। তো এই তো 3 জন খেয়ে নিচ্ছি, আর মাহাদি অনেক দুষ্টামি করতেছিল, সব শসা ওর প্লেটে নিয়ে নিছি।